হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমাকে অনেকেই কমেন্ট করেন বা ফোন করেও জানতে চান যে ভাই আমি বর্তমান সময় 2024 সালে এসে ক্যানন কিনবো না সনি কিনবো। তো আজকের ভিডিওতে মূলত ক্যানন এবং সনির মধ্যে পার্থক্য এবং আপনার কোনটি কেনা উচিত এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যারা বর্তমান সময়ে হাইব্রিড ক্যামেরা খুঁজছেন, একেধারে ভিডিওগ্রাফি করবেন, ফটোগ্রাফি করবেন বা নতুন ফটোগ্রাফিতে নতুন বা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, ভিডিও ফিল্ম মেকিং করবেন, সিনেমা বানাবেন, শর্ট ফিল্ম বানাবেন, কোন ক্যামেরা ক্যানন কিনবেন না সনি কিনবেন এটা ডিসাইড করতে পারতেছেন না, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা কেনা উচিত। তাহলে চলুন ক্যানন এবং সনির মধ্যে যে কয়েকটি ডিফারেন্স আছে এবং কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো, তাহলে আপনার ডিসাইড করতে সোজা হবে। সবার আগে বলে আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে কথাগুলো বলবো। আমি মূলত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে 10 বছর ধরে আছি। আমার এক্সপিরিয়েন্সে কোনটা ভালো লেগেছে বা বর্তমান সময় 2024 সালে এসে কোন ব্র্যান্ডটি কেনা উচিত। আসলে বাংলাদেশে কিন্তু সনি এবং ক্যানন দুইটাই মোটামুটি খুবই পপুলার ব্র্যান্ড এবং খুবই ভালো চলে ক্যামেরার দিক দিয়ে এই দুইটা ব্র্যান্ড। তো তাহলে চলুন প্রথমে আমি বলি যে যারা বর্তমান 2024 সালে ফটোগ্রাফি শুরু করবেন, বর্তমানে কিন্তু ফটোগ্রাফি করলে হবে না, আপনার ফটোগ্রাফির সাথে সাথে সিনেমাটোগ্রাফি বা ফিল্ম মেকিংটাও শিখতে হবে। মানে আপনাকে হাইব্রিড হতে হবে। এবং হাইব্রিড ক্যামেরার দিক থেকে বললে কিন্তু আমি বলি সনি ক্যামেরা একটু হলেও এগিয়ে। কী কারণে এগিয়ে এটা নিয়ে বলবো। ক্যানন তো খুবই ভালো মানের ফুটেজ, ভালো মানের ছবি। আমি মূলত ক্যানন 7 বছর একটা ইউজ করেছি, খুবই ভালো মানের আউটপুট পেয়েছি। এবং আমার যে কাজের বিল্ড আপ মূলত ক্যানন এবং নিকন দিয়ে শুরু, কিন্তু আমি খুবই অল্প দিন হলে সনিতে শিফট করেছি। কিন্তু সনির কয়েকটা দিক আমার খুবই ভালো লেগেছে যে সনি আমার কাছে 2024 সালে এসে সনিকেই এগিয়ে রাখবো। প্রথম বলি যে এটা খুবই কম্প্যাক্ট সাইজ হয়। ক্যানন কিন্তু বর্তমান সময়ে মিররলেস ক্যামেরাও তৈরি করতেছে, ডিএসএলআর ক্যামেরা তৈরি করা বন্ধ করেছে। আমি ডিএসএলআর ক্যামেরা চাই, যদিও ক্যাননের মিররলেস 2-1 দিন চালাইছি, কিন্তু আমি খুব একটা এক্সপিরিয়েন্সে ভালো পাইনি। আমি সনির দিক দিয়ে বলবো সনি খুবই কম্প্যাক্ট সাইজের ক্যামেরা বানায়। এবং একটা কথা বলি, আপনারা যখন একটা ফটো গেম শুরু করতে যাচ্ছেন আপনারা দেখবেন যে এটার অ্যাক্সেসরিজটা অ্যাভেলেবল কিনা, এটার আউটপুট কিনা। প্রথমে সনির আউটপুট নিয়ে কথা বলি। আউটপুট সনির যে সব ক্যামেরা এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো আছে, 6400, A7C, A7 III, A7 IV, এই ক্যামেরাগুলো কিন্তু খুবই ভালো মানের আউটপুট দেয়। এই রেঞ্জের মধ্যে আপনারা যদি চান, আমি একটা কথা বলি, A7 III বা A7C মূলত 1,50,000 টাকার মধ্যে, 1,50,000 টাকার মধ্যে যদি এই মানে একই মানের কোনো ক্যানন ক্যামেরা চয়েস করে থাকে, ক্যানন ক্যামেরাগুলো কিন্তু অনেকটা দাম। যেমন R6 Mark II, R6 এই ক্যামেরাগুলো যদি নিতে চান ক্যাননের, তাহলে কিন্তু প্রায় 2 লক্ষ টাকা, 2,20,000 টাকা পড়বে। এই দিকে বলবো দামের দিক থেকে কিন্তু সনি একটু হলেও দাম কম আছে। অনেকে হয়তো বলুন কেরি সনির দাম কীভাবে কম বললো ভাই, এটা তো ভুল বললো। আসলে বলো কম্পেয়ার করতে বলে, আপনি যদি সনির ধরেন A7 IV, এটা একটা A7 IV বডি, এই বডির অনুযায়ী মানে এটার যে আউটপুট ভিডিও কোয়ালিটি এবং ছবি কোয়ালিটি যেমন দিবে, এটার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট চান, যদি মিনিমাম একটা কোয়ালিটির মানে অ্যাডজাস্টেবল কোয়ালিটির কোনো ক্যাননের বডি কিনতে চান, তা ক্যানন R6 Mark II বা R5 কিনতে হবে, যেটার মূল্য মোটামুটি 3 লক্ষ টাকার কাছে এবং R6-এরও 2,20,000, 30,000 টাকা। সেই হিসেবে কিন্তু সনির দাম অনেকটাই কম আছে। আরেকটা কথা বলি, সনির যে লেন্স মাউন্ট সিস্টেম আছে, আমি বলি এই যে লেন্স মাউন্ট সিস্টেম আছে, এই লেন্স মাউন্ট সিস্টেম কিন্তু ই মাউন্ট সিস্টেম হলো থার্ড পার্টির যতগুলো কোম্পানি আছে, যেমন সিগমা, ট্যামরন, টোকিনা, ভিক্টোরেক্স, সবগুলোর জন্য ওপেন করে দেওয়া আছে, মানে চাইলেই তারা লেন্স তৈরি করতে পারবে। অপরদিকে ক্যাননের যে নতুন যে ডিএসএলআর থেকে মিররলেসের যে আরেক মাউন্ট সিস্টেম, এটা কিন্তু একদম ওপেন করে দেওয়া নেয়। আরেক মাউন্ট সিস্টেম কিন্তু কয়েকটা হাতে গোনা কোম্পানি বানায়, যেমন ভিক্টোরেক্স আর ক্যানন নিজেই। ক্যানন কিন্তু এই আরএফ মাউন্ট সিস্টেম আছে, এটা ওপেন করে দেয়। এই জন্য এটা লেন্সের ভেরিয়েন্ট কম। যারা বাংলাদেশে ফটোগ্রাফি করবেন বা ফিল্ম মেকিং করবে, তারা কিন্তু যদি ক্যাননের মিররলেস বা ডিএসএলআর নেন, এতে তো লেন্স ভেরিয়েন্ট একটু কম পাবেন বর্তমান সময়ে এসে। যদিও ডিএসএলআর কিন্তু তৈরি করে না, এবং ডিএসএলআর যে নতুন লেন্সগুলো এগুলো না তৈরি হয় না, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। 2022 সালেই টোটালি ক্যানন অফিসিয়ালি বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনার যদি সনির দিকে বলেন, এই সিগমা ট্যাম যেটাই বললাম, এটা কিন্তু লেন্স, শুধু লেন্সের যে বিল্ড কোয়ালিটি আছে, সিগমার বলেন, ট্যামরন বলেন, ভিক্টোরেক্সের লেন্সের বিল্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর। আর এটার সাথে একটা কথা বলবো, ক্যাননের যে আরেক মাউন্ট সিস্টেম আছে, এটার বিশেষ করে লো অ্যাপারচারের যে লেন্সগুলো আছে, যেমন 1.4, 1.2, এইসব লেন্সগুলো কিন্তু দাম অনেক বেশি, এবং এসব লেন্সগুলো থার্ড পার্টি পাওয়া যায় না। ক্যাননের কিন্তু ক্যানন নিজস্ব সত্তা ধরে রাখার জন্য ক্যাননের যে ব্র্যান্ডের যে লেন্স, ক্যানন ব্র্যান্ডের আরএফ মাউন্টের যে লেন্সগুলো আছে, এই লেন্সগুলোর দাম অনেক বেশি। অপরদিকে আপনারা জানেন যে একটা যদি ভিক্টোরেক্সের
লেন্স কিনতে চান সনির মাউন্টের, তাহলে মোটামুটি 30,000 টাকার মধ্যে 24mm পেয়ে যাবেন। কিন্তু আর যদি থার্ড পার্টির কোনো ভালো মানের লেন্স 1.4 1.2 সিগমা কিনতে চান, তবুও একটু রেঞ্জের মধ্যে পাবেন। সনির যে জাইস বা সনির জি মাস্টার এগুলোর একটু দাম বেশি, তবে এটা থার্ড পার্টিগুলো ওপেন করে দেওয়া আছে। এরপরে বলি সনি কোন কাজে আগিয়ে। সনি হচ্ছে হাইব্রিড ক্যামেরা। হাইব্রিড বলতে ভিডিওগ্রাফির তালে তালে ছবি এবং ভিডিওগ্রাফি দুটোই খুব ভালো মানে এবং খুবই 100% কোয়ালিটি দিতে পারবে। আপনি ক্যাননের যে বর্তমান সময়ের যে ক্যামেরাগুলো আছে, যেমন R6 Mark II, R5, এসব কিন্তু একদম হাইব্রিড হইলেও ভিডিও ফটোগ্রাফি দুটো করা গেলেও কিন্তু দুটোর মান 100 দিতে পারে না। অপরদিকে সনির কিন্তু বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে এতটাই দাম করেছে। আরেকটা কথা বলি, টেকনোলজির ক্ষেত্রে ক্যানন কিন্তু একটু লেট করেছে আমার মতে, যে ডিএসএলআর থেকে আপনি মিররলেসে শিফট করতে। সনি কিন্তু প্রথমে শুরুই করে দিয়েছে ডিএসএলআর থেকে মিররলেস, খুব দ্রুত শিফট করেছে এবং সনি প্রথম ক্যামেরা হয়তো বা যে মিররলেস টেকনোলজিটা আপডেট করতেছে দিন দিন। সনির যে নতুন মডেল যেমন A7C Mark II, A7V, R5, এসব ক্যামেরার টেকনোলজি কিন্তু বিশেষ করে অটোফোকাসের দিকটা খুবই এগিয়ে, এবং ক্যানন থেকে সনির অটোফোকাস খুবই ভালো। আই অটোফোকাস বলেন বা ফেস অটোফোকাস বলেন বা বডি অটোফোকাস বলেন, যেটাই বলেন যেন খুবই অটোফোকাস ফাস্ট। এবং ক্যানন সনির যে নতুন যে ক্যামেরা R5 যে ক্যামেরাটা আছে, এটার কিন্তু ইন্টেলিজেন্ট অটোফোকাস, মানে অটোফোকাসটা এত দ্রুত, আপনি যদি ক্যামেরার দিক না থাকে উল্টা দিকে ওখানে আপনি তবুও আপনার ফোকাস কখনো ছেড়ে দেবে না। কিন্তু ক্যানন কিন্তু বর্তমান যুগে একটু তাল মিলাতে যে মোটামুটি অটোফোকাসটা ভালো করতেছে। এই ক্ষেত্রেও কিন্তু আমি ভিডিওর ক্ষেত্রে আরেকটা কথা বলবো, আমরা সাধারণত ভিডিও যারা প্রফেশনালি কাজ করি, ওয়েডিংয়ের করি, শর্ট ফিল্ম তৈরি করি বা বিভিন্ন অ্যাড তৈরি করি বা কন্টেন্ট ক্রিয়েটর, যেটাই কিন্তু সবাই কিন্তু মোটামুটি কালার গ্রেডিংটা পছন্দ করি। এই ক্ষেত্রেও কিন্তু সনিটা আগিয়ে। যদি আপনারা কালার গ্রেডিং করতে চান, সনির যে S-Log ফুটেজ আছে, আপনারা কালার গ্রেডিং করার জন্য অবশ্যই র ফুটেজ পাবেন। সেদিকে আপনার সনি ক্যামেরাতে কিন্তু র ফুটেজ না দেওয়া থাকলেও আমরা S-Log, SLG, S-Log 3 এসব ফুটেজ দেওয়ার কারণে কালার গ্রেডিংটা অনেক ভালো করতে পারেন। কেননা কিন্তু কালার গ্রেডিং করার জন্য C-Log দেওয়া আছে, কিন্তু C-Logটা অতটা পপুলার নয়। আপনারা বিভিন্ন যে এডিটর সফটওয়্যারগুলো আছে, পিসিতে বলেন, ল্যাপটপে বলেন, যেটাই বলেন, প্রিমিয়ার প্রো, দাভিন্সি রিজলভ, এটাতে কিন্তু সনির ফুটেজ, S-Log ফুটেজ, LCD ফুটেজগুলো কালার করতে খুবই, মানে আপনার ইচ্ছা মতো প্রফেশনাল, মানে খুবই কালার গ্রেডিংটা খুবই সুন্দর মতো, মানে নিজের ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারেন। অপরদিকে লাট ইউজ করতে পারেন খুবই ভালো, মানে বিশেষ করে লাট যে প্রিসেটগুলো পাওয়া যায় কালার গ্রেডিংয়ে, এটাতে সনিতে বেশি কাজ করে ক্যাননের চেয়ে। আর অটোফোকাস তো একদম দুর্দান্ত সনির যারা অটোফোকাসে মানে ফাস্টার এবং অটোফোকাসটা খুব ভালো চান, তারা অবশ্যই সনি কিনবেন। এরপরে ক্যানন এবং সনির মধ্যে আরেকটা পার্থক্য আছে, বিশেষ করে যারা এন্ট্রি লেভেলের ফটোগ্রাফি শুরু করবেন বা সিনেমাটোগ্রাফি শুরু করবেন, বাজেট খুবই কম, মানে বাজেট আমি বলি 1 লাখ 1.5 লাখ টাকা নয়, বাজেট একদম 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা শুরু করতে যাচ্ছেন, আমি বলবো যে একটু কষ্ট হলেও বর্তমান সময়ে আপনার একটু ওল্ড মডেল ক্যানন ক্যামেরাগুলো কিনতে পারেন। কারণ ওল্ড মডেলের যে ক্যানন, যেমন এটাই হচ্ছে 6D Mark II, এই ক্যামেরাটার যে লেন্স এবং বিভিন্ন ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। বিশেষ করে ডিএসএলআর ক্ষেত্রে কথা বলবো, যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনতে যাচ্ছেন, ডিএসএলআর কিনবেন, মিররলেস কেনার অতটা বাজেট নেই, তারা ক্যানন কিনবেন সনির থেকে। কারণ কি সনির যে অ্যাক্সেসরি, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড বা ইউজড অ্যাক্সেসরি খুব বেশি পাবেন না। অপরদিকে আপনার ক্যাননের কিন্তু ইউজড এবং সেকেন্ড হ্যান্ড যে অ্যাক্সেসরিজগুলো, যেমন লেন্স বলেন, ব্যাটারি বলেন, মেমোরি কার্ড বলেন, সব কিছুই আপনারা ফেসবুক মার্কেট প্লেসে বা বিভিন্ন দোকানে বা আপনারা যদি আশেপাশে খোঁজ নেন, অবশ্যই সনি মানে অনেক ক্যানন ইউজার এখন সনিতে শিফট করতেছে। এই ধরনের ভালো ভালো ক্যামেরাগুলো বিক্রি হচ্ছে, যেমন 5D Mark IV, 6D Mark II, এসব ক্যামেরাগুলো কিন্তু কিনতে পারেন। আর অপরদিকে এন্ট্রি লেভেলের যদি ক্যামেরা কিনতে চান, যেমন 600D, 700D, কম বাজেট 10,000, 15,000 টাকা বাজেটের মধ্যে যারা ক্যামেরা কিনতে চান, একদম স্টুডিও বা ছোটোখাটো কাজের জন্য ওয়েডিং শুরু করতে শিখতে চান ফটোগ্রাফি, তারাও ক্যানন কিনতে পারেন, সনি না কিনা। সনির এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোই তো মূলত 70,000 কাছাকাছি থেকে শুরু, যেমন ZV-E10, S640, যে 6400, এসব মডেলগুলো কিন্তু খুবই মোটামুটি এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো আছে, এসব ক্যামেরা কিন্তু 70 থেকে শুরু, 1 লাখ টাকার মতো বডি। আরেকটা কথা বলি, আপনার সনির ক্যামেরা আরেকটা জিনিস জন্য কিনবেন, সনির ক্যামেরা ভবিষ্যতের কথা চিন্তা করলে, মানে একটু ভালো লেভেলের ফটোগ্রাফি শুরু করছে, টুকটাক ওয়েডিংয়ের কাজ পাচ্ছেন, মোটামুটি টাকা উপার্জন করা শুরু করে দিয়েছে, ক্যানন ক্যামেরা থেকে আপনি শিফট করতে যাচ্ছেন বা মিররলেস ক্যামেরা কিনতে যাচ্ছেন, বা ক্যামেরা আপনি কম দামের যে ক্রপ বডিগুলো বা সেকেন্ড হ্যান্ড বডি কিনে শুরু করছে, এখন নতুন বডি দিতে চাচ্ছেন, তারা অবশ্যই 100% চেষ্টা করবেন সনির মিররলেস ক্যামেরা কেনার জন্য। মানে সনির মিররলেস টেকনোলজিটা আপনাকে কাজটা আরও সোজা করে দিবে। বা ঠিক আপনারা জানেন বর্তমানে সনির একটা হাইপ উঠে এসেছে, বা সনির যে ক্যামেরার যে অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু বিভিন্ন থার্ড পার্টি তৈরি করার জন্য মোটামুটি হাতের মধ্যে অনেকের এসেছে। আর পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি জানতে চান যে দুইটার ছবির বা ভিডিওর শার্পনেস কোয়ালিটি কোনটা ভালো, আমি বলবো অবশ্যই সনির শার্পনেস কোয়ালিটি ভালো। এইভাবে আবার অপরদিকে বলবো যে ক্যানন যে ভালো না তা নয়, ক্যাননের শার্পনেস যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু যদি একটু
মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন বা ক্যামেরা সম্পর্কে বা ছবি ফটোগ্রাফি সম্পর্কে ধারণা একটু বেশি থাকে বা ভালো জানেন, তারা অবশ্যই দেখবেন যে আপনি ক্যাননের থেকে সনির শার্পনেসটা ভালো পাবেন, কালার গ্রেডিংটা ভালো পাবেন, ছবির হাই টোনটা বেশি পাবেন। আরেকটা কথা বলি, বর্তমান সময়ে যারা ফটোগ্রাফি ওয়েডিং ফটোগ্রাফি হাই ডায়মেন্ডের রেঞ্জ নিয়ে অনেকে হয়তো বা জানেন যে আপনারা যদি একটা ধরেন খুবই রৌদ্রোজ্জ্বল দিনে আপনারা ছবি তুলেছেন, সূর্য এখন দুপুরবেলা আপনি এই ছবি অনেক সময় দেখবেন যে ক্যাননের যে আকাশটা এটা সাদা আসে, কতটা কালার গ্রেডিং বা এক্সপোজার ডাউন করে কালার গ্রেডিং বা আকাশের যে অরিজিনাল চিত্র এটা করা যায় না। কিন্তু হাইড্রোমেট্রিক রেঞ্জের কথা চিন্তা করলে সনিটা অনেকটা এগিয়ে। সনিতে হাইড্রোমেট্রিক এত বেশি যে ছবিটা যদি আপনার একদম জ্বলেও যায়, আপনার লাইটটা যদি একটু কমায়ও দেন তাহলে অনেক সুন্দর হাইড্রোমেট্রিক রেঞ্জের কারণে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর পাবেন, ছবির কোয়ালিটিটা কালারটা অনেকটাই কালার টোনটা অনেক ভালো পাবেন। এবং সনিটা কিন্তু অনেক কম্প্যাক্ট ছোটো আকারে আপনি চাইলে যে সনি 6400 এসব ক্যামেরা কিন্তু পকেটেও নিয়ে চালাতে পারবেন এবং এটা লেন্স 3 লেন্স অ্যাভেলেবল। আর বর্তমান সময়ে যারা ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন, বাজেট আছে 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে বাজেট, তারা অবশ্যই মিররলেস সনির মিররলেসগুলোই চেষ্টা করবেন। আর আশেপাশেও দেখবেন যা প্রফেশনাল যারা কাজ করে সনিতে সবাই মোটামুটি শিফট করেছে। হাতে গোনা হয়তো ক্যানন বা নিকনে আছে, কিন্তু আস্তে আস্তে এবং ক্যানন এবং নিকনেরও উচিত ছিল যে সনির সাথে সাথে আপনার মিররলেস টেকনোলজিতে আসা। তারা হয়তো ভুল করেছে। অবশ্য ভবিষ্যতে কম্পিটিশনে আরও যুগ আছে, অনেক ভালো ভালো ক্যামেরা নিয়ে এসে সনি এবং সনির সাথে টক্কর দেওয়ার মতো ক্যানন এবং নিকন ক্যামেরা নিয়ে আসতেছে, হয়তো বা পাবো। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা কম বাজেটের মধ্যে ক্যামেরা কিনতে চান, ক্যানন কিনবেন। আর যদি একটু মিড রেঞ্জ হয় 70,000 টাকার উপরে থেকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বাজেট হয়, তাহলে 100% সনি ক্যামেরা বডি কিনবেন। আশা করি বুঝতে পেরেছেন, আপনার ওয়েডিংয়ের কাজ করার জন্য বর্তমান সময়ে সনি কেনাই বেস্ট। আর যারা ফিল্ম মেকিং করবেন, ভিডিওটা বেশি প্রাধান্য দিয়েছেন, তাহলে তো অবশ্যই সনিই কিনবেন। ক্যানন কখনোই কিনবেন না ভিডিওর ক্ষেত্রে। ক্যানন যে ভিডিও খুব একটা খারাপ তাও না, তবে প্রফেশনাল লেভেলে যদি আউটপুট চান, অনেকেই হয়তো সনির A7 IV, S3, FX30, FX3 এসব ক্যামেরা কিন্তু প্রফেশনাল সিনেমা তৈরি পর্যন্ত করতেছে সনির এই মডেলগুলোতে। অপরদিকে এইরকম কিন্তু আউটপুট ক্যানোনের যে ক্যামেরা এগুলো A370, তারপর হচ্ছে R5, এসব ক্যামেরা কিন্তু দাম অনেকটাই বেশি সনির তুলনায়, মানে একই রেঞ্জের ক্যামেরায়। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, ক্যানন এবং সনির মধ্যে কেমন পার্থক্য, কোনটা কেনা উচিত। আশা করি ধারণা পেয়ে গেছেন একটু হলো। আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।